আসসালামু আলাইকুম। যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি পাউরুটি আর ডিম দিয়ে অসম্ভব মজার এই নাস্তাটি তৈরি করে দেখাবো। নাস্তাটি আপনারা সকাল বিকালের নাস্তায় বা বাচ্চাদের টিফিনে তৈরি করে দিতে পারবেন। বিশ্বাস করুন, এই রেসিপিটি খেতে অসম্ভব মজার হয়েছে। তো রেসিপিটি আপনারা একবার বানালে বারবার বানাবেন, এতটাই মজার। বাচ্চাদের টিফিনও আপনারা খুব সহজে রেসিপিটি বানিয়ে দিলে বাচ্চারা দেখবেন খুব মজা করে খেয়ে নিবে। তো রেসিপিটি করার জন্য এখানে আমি চুলায় একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম আমি সামান্য কিছুটা রান্নার তেল। এবার দিয়ে দিব আমি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি টমেটো কুচি, দিয়ে দিব কাঁচামরিচ কুচি, দিয়ে এগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নিব। চুলার আঁচ হাইয়ে রেখে আমি 2 থেকে 3 মিনিটের মতো পেঁয়াজগুলোকে ভেজে নিলাম। এবার এতে দিয়ে দিব ধনিয়া গুঁড়া, গরম মশলার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ। এবার আমি চুলার আঁচটা মিডিয়াম করে দিব। মিডিয়াম করে আমি আরও কিছুক্ষণ পেঁয়াজগুলো আর মশলাগুলোকে আমি ভেজে নিব। তো আরও 2 থেকে 3 মিনিট আমি মশলাগুলো আর পেঁয়াজগুলো একসাথে ভেজে নিয়ে পেঁয়াজের এই মিশ্রণটাকে আমি একটা সাইডে সরিয়ে এবার এখানে দিয়ে দিব আমি 3টি ডিম। ডিমগুলোকে এভাবে ভেঙে আমি রান্না করে নিব। তো ডিমগুলোকে পুরোপুরি রান্না করা না হওয়া পর্যন্ত আমি আলাদা করে এভাবে ভেঙে এগুলোকে সিদ্ধ করে নিচ্ছি। যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি পেঁয়াজের মিশ্রণের সাথে মিশিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিব। তবে খেয়াল রাখবেন নিচ থেকে যেন পুড়ে না যায়। যখন রান্না করা হয়ে যাবে তখন আমি এগুলোকে একটা বাটিতে নিয়ে রেখে দিব। তো কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম। এবার এখানে আমি 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম। সাথে দিয়ে দিব স্বাদমতো লবণ, হলুদ গুঁড়া, ভাজা জিরার গুঁড়া এবং পানি দিয়ে আমি এবার একটি ব্যাটার তৈরি করে নিব। তো পানিটা আমি একেবারে না দিয়ে অল্প অল্প করে দিয়ে পানিটা দিয়ে আমি মিশিয়ে নিব। তো যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটি অন করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ পেজটিকে ফলো করে লাইক দিয়ে সাথে থাকবেন। তো আমি পানি দিয়ে মিশিয়ে এরকম পাতলা একটি ব্যাটার তৈরি করে নিলাম। তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি কীরকম পাতলা একটি ব্যাটার তৈরি করে নিলাম। এখানে আমি পাউরুটি নিয়েছি। পাউরুটিগুলোর চারপাশের যে ব্রাউন অংশটা সেটা আমি কেটে নিব। তো আমি সবগুলো পাউরুটির চারপাশটা কেটে নিলাম। এবার একটা পাউরুটি নিয়ে লম্বালম্বি করে একটা সাইডে আমি যে ডিমের মিশ্রণটি তৈরি করেছি সেই ডিমের মিশ্রণ থেকে কিছুটা নিয়ে এভাবে দিয়ে দিব। দিয়ে আমি যে ব্যাটারটা তৈরি করেছি সেই ব্যাটার থেকে কিছুটা ব্যাটার আঙ্গুল দিয়ে তারপর আমি চারপাশে এভাবে লাগিয়ে নিব। তো লাগিয়ে নেওয়ার পর একটা সাইড তুলে এভাবে আমি অন্য সাইডে এভাবে রেখে চারপাশটা এভাবে হাত দিয়ে চেপে মুখটা বন্ধ করে দিব যেন তেলে ভাজার সময় পুরটা বেরিয়ে না যায়। তো আমি চারপাশটা এভাবে আটকে নিলাম। তো আমি এভাবে বাকি সবগুলো নাস্তা তৈরি করে নিব। এবার এখান থেকে একটি নাস্তা নিয়ে আমি যে ময়দার মিশ্রণটা তৈরি করেছি সেখানে ডুবিয়ে তারপর আমি ব্রেড ক্রাম্বে কোট করে নিব। তো এভাবে আমি সবগুলো নাস্তা ব্রেড ক্রাম্বে কোট করে নিব। তো আপনারা এখানে আমি যে ময়দার মিশ্রণটা তৈরি করেছি সেখানে আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও নিতে পারেন। তো আমি একটি নাস্তা এভাবে কোট করে নিলাম। তো ময়দার মিশ্রণে চুবিয়ে আমি আরেকটি নাস্তা আমি ব্রেড ক্রাম্বে কোট করে আপনাদেরকে দেখাচ্ছি। সবগুলো নাস্তা এভাবে কোট করে নেওয়ার পর আমি এগুলোকে নর্মাল ফ্রিজে 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দিব। এতে করে এখানে ময়দা এবং ব্রেড ক্রাম্বের মিশ্রণটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। আর হাতের কাছে সময় না থাকলে এগুলো ফ্রিজে না রাখলেও হবে, সরাসরি আপনারা তেলে ভেজে নিতে পারবেন। তো এখানে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে আমি তেল মিডিয়াম গরম করে নিয়েছি। তো তেলটা যখন গরম হয়ে যাবে তখন চুলার আঁচ হাইতে রেখে আমি নাস্তাগুলোকে কিছুক্ষণ পর উল্টে পাল্টে ভেজে নিব। তো চুলার আঁচ এখানে হাইতে রেখে আমি এগুলোকে ভেজে নিব। তো মুসমুসে হওয়া পর্যন্ত আমি এগুলোকে ভেজে নিচ্ছি। তো নাস্তাগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি নাস্তাগুলোকে তেল থেকে তুলে নিব।
তো দেখতে পাচ্ছেন নাস্তাগুলো কতটা আকর্ষণীয় এবং কতটা লোভনীয় হয়েছে। এভাবে নাস্তাটি আপনারা একবার যদি বাচ্চাদের টিফিনও তৈরি করে দেন, বাচ্চারা কিন্তু পুরো টিফিন খালি করে আসবে এবং বড়রাও এটি খেতে অনেক পছন্দ করবে। রেসিপিটি বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। রেসিপিটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।